ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো গ্যাংটকের আজকে আমাদের হচ্ছে থার্ড দিন। তো থার্ড দিনে আমরা কী করেছি, কোথায় কোথায় গেছি, সেগুলো কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা লোকাল যে সাইট সিন আছে সেগুলো করে নেবো, মানে 10 পয়েন্টস যেটা আছে সেটা আমরা করে নেবো। তো 10 পয়েন্টসের মধ্যে অনেক কিছুই জায়গা পড়ে, সেগুলো পুরোটাই আমরা কভার করব। এবং আমরা তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি। যারা লোকাল সাইট সিনও করতে চাও তারা একটু সকাল সকালে রেডি হয়ে নেবে, খুব বেশি বেলা করবে না, তাহলে তোমরা টাইমটা কিন্তু ভালোভাবে সমস্ত জায়গায় স্পেন্ড করতে পারবে এবং এনার্জিটাও কিন্তু কম লস হবে। সো আমরা সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ম্যাল রোডেই। সেখান থেকে আমরা এমজি মার্গে যেটা আছে সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে একটা গাড়ি ধরে নিয়েছিলাম। আমাদের কোনো গাড়ি আগে থেকে বুক ছিল না, আমরা নিজেরাই গাড়ি বুক করে নিয়েছিলাম। তো 1500 টাকা নিয়েছিল, 1500 টাকাই বেসিক্যালি নেয় 10 পয়েন্টসের জন্য। সো সেখান থেকে আমরা 10 পয়েন্টস করার জন্য বেরিয়ে গেলাম। তারপর আমরা ফার্স্টে যেটা গেলাম বাথাং ফলসে। বাথাং ফলসে খানিকক্ষণ টাইম কাটালাম এবং এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আনন্দ লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে এখানকার যে ফেমাস মনেস্ট্রি আছে সেখানে আমরা গেলাম। মনেস্ট্রিতেও খানিকক্ষণ টাইম কাটালাম, ভিডিও করলাম, অনেকক্ষণ ধরে এনজয় করলাম। তোমাদের কেন সকাল সকাল যেতে বলছি, কেন কি খুব হয়তো দূরে দূরে না, সাইট সিনগুলো কাছাকাছি আছে, কিন্তু ঘোরার জন্য বা যেহেতু একটু ওপর নিচে ওঠানামা করতে হবে, ট্রেকিং টাইপের, মানে ট্রেকিং ঠিক না, মানে যেহেতু রাস্তায় ওঠানামা করতে হবে সেখানে অনেকটাই এনার্জি লস হয়। এবং এত সুন্দর ওয়েদার, এত সুন্দর মানে ভাইবস তোমরা যদি ফিল করতে চাও তার জন্য তোমাদেরকে কিন্তু সকাল সকালে বেরিয়ে পড়তে হবে এটা এনজয় করার জন্য। তো দেখতে পাচ্ছ যে আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। যেহেতু মনেস্ট্রি একদম আমরা সামনে যেতে পারবো না, তোমরা সবাই জানো আমরা এক বছর কোনো রকম কোনো মন্দির, মনেস্ট্রি, মসজিদ, গির্জা কোথাও যেতে পারবো না। তো সেই জন্য মনেস্ট্রিতে দূর থেকে তোমাদেরকে যতটুকুনি পেরেছি তোমাদেরকে দর্শন করিয়েছি। এবং এদের কিছু রিচুয়ালস, কিছু অনুষ্ঠান চলছিল, সেই জন্য আমরা আরও বেশি ভেতর দিকে যাইনি। তারপর সেখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা আবার আমাদের যে নেক্সট ডেস্টিনেশন আছে সেখানের জন্য, সেখানকার উদ্দেশ্য বেরিয়ে পড়লাম। সেখানে যেতে যেতে আমাদের অলমোস্ট 11:30 বেজে গেছিলো, মানে এত সকালবেলা বেরিয়েও 11:30 বেজে গেছিলো। সেখান থেকে টাইম স্পেন্ড করার পর এখানেও খানিক ভিডিওস বানালাম। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে, যেহেতু আমরা বর্ষাকালে গেছিলাম এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউজটা তখন আমরা পাইনি। কিন্তু যারা তোমরা নর্মালি পুজোর টাইমে যাবে বা পরবর্তী সিজনে যাবে বা গরমকালে যাবে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউজটা খুব সুন্দর আসে। এবং এর পাশেই একটা লাঞ্চ করার জায়গা আছে, এটাই অ্যাকচুয়ালি বেস্ট জায়গা লাঞ্চ করার জন্য ভালো রেস্টুরেন্ট হিসেবে। বাকি আদার্স জায়গায় কিন্তু তোমরা লাঞ্চ করতে পারবে না, কেন সেখানে কোথাও ভালো রেস্টুরেন্ট বা ভালো খাওয়ার জায়গা নেই। তো আমাদেরকেও সেই ড্রাইভারটা বলে দিল এবং আমরা জানি, যেহেতু এটা নিয়ে আমার 6 বার হলো গ্যাংটক, তো সেই জন্য আমার একটু নলেজ আছে। তো সেই জন্য এখানে আমরা করে নিলাম লাঞ্চ, ফ্রাইড রাইস, চিলি চিকেন। টেস্ট অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল, খারাপ ছিল না। সেখান থেকে খাওয়া দাওয়ার পর আমরা নেক্সট বেরিয়ে গেলাম লাসা ফলসের জন্য। এবং লাসা ফলসে গিয়ে ওয়েদারটা এত সুন্দর পেয়েছি, এত বিভৎস ভালো লাগছিল যে ওখান থেকে মানে আসতে ইচ্ছা করছিল। এবং সেই মুহূর্তেই খুব সুন্দর বৃষ্টি পড়ছিল ফোটা ফোটা, এবং পুরো মেঘগুলো রাস্তার মধ্যে নেমে এসেছিলো, খুব সুন্দর লাগছিলো। এটার নিচেও যাওয়া যায়। সো আমরা নিচে গেছিলাম, বাট আমাদেরকে বারবার বারণ করছিল খুব বেশি নিচে যেতে না, কেন কি ওখানে স্লিপারি আছে। তো আমরা খুব বেশি নিচে যাইনি, যতটুকুনি পসিবল আমাদের মানে মনে হয়েছে যে এই অবধি যাওয়াটা গেলে রিস্কি হবে না। আমরা গেছি, কিছু ভিডিও শ্যুট করেছি তোমাদের জন্য, তারপরে খানিকটা এনজয় করেছি। বেসিক্যালি আমার এনজয় করতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমরা চলে এসেছি গার্ডেনটায়। তো এই গার্ডেনটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, মানে আমি যতবার আসি, কোথাও যাই না যাই, গার্ডেনটাতে তো অবশ্যই যাই। এখানে একটা ফলস আছে, যে মানে একটুখানি ট্রেক করে গিয়ে তোমাদের ফলসটা তোমাকে দেখতে হবে এবং খুব সুন্দর লাগবে ফলসটা। এবং এখানকার যে ভাইবসটা খুব ভালো লাগে। এখানে একটা তোমার নার্সারি টাইপের আছে এবং প্রচুর ফুলের ভ্যারাইটিস তুমি এখানে দেখতে পাবে। তো এখন যেহেতু বর্ষাকাল ছিল বা এখন ফুলের খুব একটা সিজন ছিল না, সেজন্য ফুলের জায়গাটার খুব একটা বেশি আমরা কিছু দেখতে পাইনি। এটা যদি তোমরা মানে বসন্তকালে বা তোমরা শীতকালে আসো, তাহলে কিন্তু এখানে তোমার প্রচুর ফুলের ভ্যারাইটিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে দেখতে। এত সুন্দর সুন্দর রকমের ফুল তোমরা দেখতে পেয়ে যাবে। বাট এখানে এই সিজনে নীলকমল ফুল যেটাকে ওরা বলে, সেই ফুলটা কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিস, প্রচুর কালারে প্রচুর ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে দেখতে। সো এই যে ফলসটার কথা বলছিলাম, এখানে এসেছি, খানিকক্ষণ এনজয় করলাম। এখানে খানিকক্ষণ বসার পর, যেহেতু অনেকটা পথ হেঁটে এসেছি, তো আসার পর খানিকক্ষণ রেস্ট্রেট নিয়ে ভিডিও করে তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম পরের উদ্দেশ্যে। তো পরের উদ্দেশ্য ছিল অবশ্যই গণেশটক। তো যেহেতু মন্দিরে উঠতে পারবো না, তোমাদেরকে আগেই বলেছি, আমরা নিচ থেকেই দেখে নিয়েছি এবং তোমাদেরকে নিচ থেকে দর্শন করাচ্ছি। তোমরা আসলে অবশ্যই গণেশটকে যাবে। এখানে খুব সুন্দর গণেশের মূর্তি আছে। আমি যেহেতু 6 বার হয়েছে, আমরা অনেকবারই গেছি, প্রত্যেকবারই গেছি, এইবারই ফার্স্ট হলো যেটা যাইনি। নেক্সট চলে গেলাম হনুমানটকেরও মন্দিরের ভেতরে আমরা ঢুকিনি, এখানে ভিডিও অ্যালাউ করে, কিন্তু যেহেতু যাইনি সেজন্য যাইনি। এবং লাস্ট ডেস্টিনেশন ছিল এই মনেস্ট্রিটা। দেন আমাদের